প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন। এবং আমি গভর্নমেন্ট সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল, এই কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বর্তমানে আছি। তো আজকে নতুন একটি প্রবলেম আমরা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি, এবং আমাদের এই প্রবলেমটি অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর যে সামারি অফ ট্রানজ্যাকশন এবং অ্যান্ড দ্যার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে দেখাতে হয় সে ব্যাপারে আজকে আমরা ম্যাথমেটিক্যালি একটি প্রবলেম দেখব, কোশ্চেন এবং অ্যান্সার। তো আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেনে। তো এটি 2013 সালে বিবিএ অনার্সে এসেছিল এবং এই প্রবলেমটি হচ্ছে এইচ তালুকদার owns Talukdar Repair Center on 31st December 2013 with the following ledger balances। অর্থাৎ তালুকদার রিপেয়ার সেন্টার নামে 2013 সালে 31 ডিসেম্বরে সে এই নিচের যে ব্যালেন্সগুলো আছে এই রিপেয়ার সেন্টারের মালিক, ওন করে, সে মালিক হয়। দেখো, ক্যাশ আছে 1 লাখ, সাপ্লাইজ 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 30,000, টুলস 20,000, মোটর ভেহিকেলস 80,000, অ্যাকাউন্টস পেয়েবল 40,000। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2014 দি ফলোয়িং ট্রানজ্যাকশনস আর কমপ্লিটেড। এরপরে হচ্ছে যে যেহেতু সে 31 ডিসেম্বর 2013 সালে এই প্রতিষ্ঠানটি ওন করছে, পরের বছর অর্থাৎ 2014 সালের 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আমাদের এখানে দেওয়া আছে। সো আমাদের কোশ্চেন হচ্ছে show the effects of the above transactions over the accounting equation in a tabular summary। আমাদের এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে একটি টেবুলার সামারিতে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে এই যে উপরে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলোর ইফেক্ট আমাদের দেখাতে হবে। সো আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইফেক্ট অর্থাৎ টেবুলার সামারি যদি আমরা দেখাতে চাই তাহলে এরকম আমাদের কি করতে হবে, একটি টেবিল আঁকতে হবে। এবং এই টেবিলটা দেখো যে শুরুতেই হচ্ছে আমাদের ডেট থাকে এবং শেষে হচ্ছে রিমার্কস থাকে। এবং এছাড়া অ্যাসেট কলামে যতগুলো আমাদের অ্যাসেট থাকে সবগুলো অ্যাসেটের জন্য আমাদের আলাদা আলাদা কি করতে হয়, আলাদা আলাদা সাব কলাম টানতে হয়। এখানে আমাদের 5টি অ্যাসেট আছে, ক্যাশ, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল, টুলস এবং মোটর ভেহিকেলস। এর জন্য 5টি কলামের টাকার ঘর অ্যাসেট সাইডে রাখা হয়েছে। এরপরে আমাদের ইকুয়াল সাইনের জন্য ছোট একটা ঘর রাখতে হবে এবং এরপরে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি একসাথে দেখিয়েছে। একসাথে দেখালে আলাদা করে দেখালেও সমস্যা নয়, তোমাদের যেটা সুবিধা হয়। সো লায়াবিলিটিস এর মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটি হচ্ছে অ্যাকাউন্টস পেবল আর একটা হচ্ছে আনআর্নড রেভিনিউ। এবং আমাদের ওনার সিকিউরিটি পার্টে একটা অংশ এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল, এবং এই ক্যাপিটালের সাথে রেভিনিউ এক্সপেন্সেস, ক্যাপিটালের সাথে যে বিষয়গুলো যোগ বিয়োগ হওয়ার কথা সেটি দেখানো আছে। এবং শেষে হচ্ছে আমাদের রিমার্কস। এই রিমার্কসের বিষয়ে বলে রাখি, অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে স্যার রিমার্কসের কলামটা না দিলে হয় কিনা। কিন্তু রিমার্কস, আমার মন্তব্য হচ্ছে রিমার্কস এই অঙ্কেরই একটা পার্ট, এবং এই রিমার্কসটা সাধারণত ক্যাপিটাল অর্থাৎ ওনার সিকিউরিটি সংক্রান্ত যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলোর মন্তব্য এখানে লিখতে হয়। যেমন আমাদের প্রথমে আছে যে ক্যাপিটাল ইনভেস্টেড বাই দি ওনার, তো সেখানে ইনভেস্টমেন্টের বিষয় বলা আছে। এরপরে আমাদের রেন্ট এক্সপেন্স, সার্ভিস রেভিনিউ, উইথড্রিউ, এগুলো সবই কিন্তু এই ওনার সিকিউরিটি রিলেটেড বিভিন্ন ট্রানজ্যাকশন। এই জন্য এই বিষয়গুলোই এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে সবগুলো ট্রানজ্যাকশনেরই চাইলে তোমরা মন্তব্য দিতে পারো, তবে বেসিক্যালি এই রেভিনিউ, এক্সপেন্স, তারপরে ক্যাপিটালের যে এই বিষয়গুলো আছে সেগুলো এখানে রিমার্কস হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসেট লায়াবিলিটি খুব একটা রিমার্কসের ঘরে উল্লেখ করা হয় না, তোমরা চাইলে করতে পারো। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা। আমরা এখন অঙ্কে চলে যাই। সো আমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রথম কাজটি হচ্ছে আমাদের এরকম একটি ঘর প্রথমে সুন্দর করে টেনে নেওয়া, এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে।
সো আমাদের যেহেতু 31শে ডিসেম্বর 2013 সালের ব্যালেন্স দেওয়া আছে, তো 31শে ডিসেম্বর 2013 মানে 2014 সালের 1 জানুয়ারি। এই জন্য প্রথমে ডেটে লেখা হয়েছে দেখো 2014 জানুয়ারি 1, এবং এখানে আমাদের যে ব্যালেন্সগুলো ছিল সেই ব্যালেন্সগুলো এখানে লেখা হয়েছে। ক্যাশ ছিল 1 লাখ, সাপ্লাইজ 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, টুলস 20,000, মোটর ভেহিকেলস 80,000, অ্যাকাউন্টস পেবল 40,000। এই বিষয়গুলো এখানে দেখানো আছে। ক্যাশ 1 লাখ, সাপ্লাইজ 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, টুলস 20,000, মোটর ভেহিকেল 80,000 এবং অ্যাকাউন্টস পেবল হচ্ছে 40,000। আর এখানে দেখো যে ক্যাপিটাল নামে কিন্তু কোনো টাকা ছিল না। এই ক্যাপিটালটা হচ্ছে আমাদের যে এখানে অ্যাসেট আছে, এই যে 1 লাখ, 15, 30, 20, 80 এগুলো যোগ করে এবং সেখান থেকে অ্যাকাউন্টস পেবল আমাদের যে দায় ছিল 40,000, এটি বাদ দিলে আমাদের 2,05,000 টাকা যে ডিফারেন্সটা সেটি হচ্ছে আমাদের ক্যাপিটাল। কারণ আমরা জানি অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলেই আমরা কি পাই, আমরা ওনার সিকিউরিটি পাই, এবং এখানে ওনার সিকিউরিটি হচ্ছে 2,05,000 টাকা। এবং এটা যেহেতু ওনার সিকিউরিটি ক্যাপিটাল, এই জন্য এখানে শুরুতে ইনভেস্টমেন্ট মন্তব্যের ঘরে লেখা হয়েছে। এরপরে আমরা এখানে ব্যালেন্স টানা হয়েছে, অর্থাৎ একটা ট্রানজ্যাকশনের এখানে যে ব্যালেন্স ছিল সেটাই এখানে দেখানো হয়েছে। তোমরা চাইলে এই ব্যালেন্সটা এখানে নাও টানতে পারো, অর্থাৎ এই যে আমাদের ব্যালেন্স ছিল এই ব্যালেন্সের সাথে আরেকটি ট্রানজ্যাকশন যখন অ্যাড বা বিয়োগ হবে, দুইটা হলে সাধারণত ব্যালেন্স টানা হয়। তারপরে যেহেতু এখানে একটা বিষয় নিয়ে ব্যালেন্স টেনেছে, তোমরা চাইলে করতে পারো। আমাদের এরপরের যে লেনদেন ছিল সেটি হচ্ছে পেইড রেন্ট ফর দি মান্থ অফ জানুয়ারি, টাকা 10,000, অর্থাৎ জানুয়ারি মাসের ভাড়া 10,000 টাকা প্রদান করা হয়েছে। তো তোমরা জানো যে ভাড়া যেহেতু নগদে প্রদান করতে বলা হয়েছে, তার মানে আমার ক্যাশ কমবে এবং আমাদের এটা যেহেতু এক্সপেন্স, এই কারণে আমার ক্যাপিটাল থেকে মাইনাস হবে। আর মন্তব্যের ঘরে এটা যেহেতু রেন্ট এক্সপেন্স, এই কারণে রেন্ট এক্সপেন্স লেখা হয়েছে। সেই আমরা ক্যাশ 1 লাখ থেকে 10,000 বাদ দিলে আমার ব্যালেন্স দাঁড়াচ্ছে, নতুন ব্যালেন্স 90,000, বাদ বাকি যা ছিল তাই থাকবে। এবং আমার ক্যাপিটালে 2,05,000 থেকে 10,000 বাদ দিলে 1,95,000 টাকা। এরপরে আমরা 3 তারিখে ট্রানজেকশনে যাব। পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, টাকা 25,000, অর্থাৎ পাওনাদারকে 25,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে আমার 3 তারিখে ক্যাশ কমবে 25,000 টাকা, এবং আমাদের যেহেতু এটা পাওনাদার অ্যাকাউন্টস পেয়েবলকে পরিশোধ করা হয়েছে, এই কারণে অ্যাকাউন্টস পেয়েবল দায় কমবে। তো এই কারণে দুইটা থেকেই মাইনাস করা হচ্ছে। আমাদের নতুন ব্যালেন্স দাঁড়িয়েছে ক্যাশে 65,000, বাকিগুলো সবই ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে 25,000, এখন আছে 15,000 টাকা, এবং ক্যাপিটাল যা ছিল তাই। এরপরে আমরা 4 তারিখে যদি যাই, পার্চেজের সাপ্লাইজ ফর ক্যাশ, অর্থাৎ নগদ টাকা দিয়ে সাপ্লাইজ কেনা হয়েছে। সাপ্লাইজ একটা সম্পদ, এই সম্পদটা কেনা হয়েছে নগদ টাকা দিয়ে, যেন নগদ টাকা কমে গিয়েছে 5,000, আমাদের নতুন ব্যালেন্স দাঁড়িয়েছে 60,000, এবং আমাদের সাপ্লাইজ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সাপ্লাইজের সাথে যোগ করা হয়েছে। তাহলে আমাদের নতুন ব্যালেন্স দাঁড়াচ্ছে ক্যাশে 60,000, সাপ্লাইজে 20,000, বাদ বাকিগুলো সবই সেম আছে। আমরা 6 তারিখে যাই, রিসিভ ক্যাশ, টাকা 60,000 ফর সার্ভিস রেন্টার, অর্থাৎ সেবা দিয়ে 60,000 টাকা ক্যাশ পাওয়া গেল। তাহলে আমরা যদি দেখি, যেহেতু আমরা সেবা দিয়ে টাকা পেয়েছি, এই কারণে আমার দেখো ক্যাশের সাথে যোগ করা হয়েছে 60,000। আর এটা যেহেতু সার্ভিস রেভিনিউ, আর সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে আয়, আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্যাপিটালের সাথে যোগ হয়, এই কারণে 60,000 টাকা ক্যাপিটালের সাথে যোগ করা হয়েছে। আর এই রিমার্সের ঘরে লেখা হয়েছে সার্ভিস রেভিনিউ। আমাদের নতুন ব্যালেন্স আবার 60,000 যোগ করলে ক্যাশে 1,20,000, বাকি অ্যাসেটগুলো ঠিক আছে, লাইবিলিটিস ঠিক আছে, ক্যাপিটাল আমার বৃদ্ধি পাবে 1,95,000, সাথে 60,000 যোগ করলে 2,55,000 টাকা। এরপরে ট্রানজেকশন আমরা যাই, পারচেজ টুলস ফর ক্যাশ, অর্থাৎ টুলস যন্ত্রপাতি কেনা হয়েছে, যন্ত্রপাতি একটা সম্পদ, এই কারণে আমরা দেখি যে নগদ টাকা দিয়ে যেহেতু কেনা হয়েছে, এই কারণে নগদ টাকা থেকে ক্যাশ থেকে মাইনাস, আর টুলসের ঘরে দেখো যে 10,000 টাকা এই টুলস যন্ত্রপাতি যোগ করা হয়েছে। নতুন ব্যালেন্স এসেছে ক্যাশে 1,10,000, আর টুলসে হচ্ছে 20,000 ছিল, 10,000 যোগ 30,000, বাকিগুলো সব সেম আছে। এরপরে আমরা যাই 15 তারিখ, যে বিল ফর সার্ভিস রেন্টার, অর্থাৎ সেবা দিয়ে বিল করা হলো, অর্থাৎ আমরা এটা কিন্তু টাকা পাইনি, এটা আমরা টাকা পাবো, অর্থাৎ আমার দেনাদার বৃদ্ধি পাবে।
15 তারিখে আমরা দেখি যে দেখো এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ করা হয়েছে, কারণ আমরা এই টাকাটা পাই নাই, পাবো, বিল করা হয়েছে। আর যেহেতু আমরা সেবা দিয়েছি, আমার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, এই কারণে ক্যাপিটালের সাথে 30,000 টাকা যোগ। আমাদের নতুন ব্যালেন্স ক্যাপিটালে 2,85,000 টাকা এবং আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 টাকা, বাকিগুলো আমাদের সেম আছে। আমরা 20 তারিখে ট্রানজ্যাকশনে যাই। 20 তারিখে বলা আছে পারচেজড সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা ধারে সাপ্লাইজ কিনেছি। অন অ্যাকাউন্ট মানে ধারে। তো ধারে আমরা যদি সাপ্লাইজ কিনি তাহলে আমাদের সাপ্লাইজ বৃদ্ধি পাবে। আমাদের সাপ্লাইজ দেখো এই যে বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। তাহলে আমার সাপ্লাইজ আগে ছিল 20, এখন 20, 40,000 টাকা। আর আমরা যেহেতু এটা ধারে কিনেছি, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছে, এই কারণে অ্যাকাউন্টস পেয়েবল হয়ে গেছে 35,000 টাকা। বাকি ব্যালেন্সগুলো আগে যা ছিল তাই। আমরা 25 তারিখে যাই। রিসিভড পেমেন্ট এগেনস্ট বিল অফ জানুয়ারি 15, অর্থাৎ এই যে জানুয়ারি 15 তারিখে যে আমরা একটা বিল করেছিলাম সেবার দেওয়ার জন্য, সেই বিলের টাকাটা এখন পাওয়া গেছে। অর্থাৎ আমাদের কত টাকা পাওনা ছিল? 30,000 টাকা। আমরা দেখি যে 25 তারিখে 30,000 টাকা এই যে আমরা পেয়েছি নগদে, এই কারণে নগদের সাথে যোগ হয়েছে। আমাদের নগদের নতুন ব্যালেন্স 1,40,000 টাকা এবং আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে। তার কাছ থেকে যেহেতু আমরা টাকা পেয়েছি 30,000 মাইনাস নতুন ব্যালেন্স 30,000, বাকিগুলো সব সেম আছে। আমার 27 তারিখ দেখি রিসিভড অ্যাডভান্স পেমেন্ট টাকা 20,000 ফ্রম এ ক্লায়েন্ট হু উইল বি সার্ভ নেক্সট ইয়ার, অর্থাৎ আমরা এখানে একজন কাস্টমারের কাছ থেকে, একজন ক্লায়েন্টের কাছ থেকে 20,000 টাকা অ্যাডভান্স পেয়েছি, যাকে কিনা আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সেবা দেওয়া হবে। তো আমরা জানি যে আমরা যেহেতু টাকা পেয়েছি, টাকা পেলেই আসলে আমাদের ক্যাশের সাথে যোগ হবে 20,000 টাকা। এই যে আমার 20,000 যোগ হয়েছে, নতুন ক্যাশ ব্যালেন্স 1,60,000। আর এই টাকাটা আমরা কিন্তু অ্যাডভান্স পেয়েছি। আমরা জানি যে সেবা না দিয়ে যদি আমরা অ্যাডভান্স পাই, তাহলে এই সেবা এই 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 আইটেমটার, এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। সেবা না দিয়ে যদি আমরা অ্যাডভান্স টাকা পাই, এবং এটা আমার একটা দায়, এই কারণে এই দায়ের নাম হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ এবং এর পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের নতুন ব্যালেন্স এখানে 1,60,000 এবং এখানে আনআর্নড রেভিনিউ 20,000 টাকা, আর বাকি সবগুলো সব সেম আছে। এরপরে আমরা দেখি পেইড ক্যাশ টাকা 5,000 ফর দি রেন্ট অফ মিস্টার তালুকদার রেসিডেন্স, অর্থাৎ মিস্টার তালুকদারের বাসা ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করা হয়েছে। একটা বিষয় খেয়াল করো, মিস্টার তালুকদার হচ্ছে এই কোম্পানির মালিক, আর এই সে কি করছে, এই কোম্পানির মালিক হিসেবে ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে নিজের বাসা ভাড়া দিচ্ছে। তো আমরা জানি মালিক ব্যবসা থেকে কোনো সুবিধা নিলেই সেটিকে বলা হয় উইথড্র, অর্থাৎ উত্তোলন। মালিক যেহেতু উত্তোলন করছে, এই কারণে মালিকের ক্যাপিটাল থেকে মাইনাস হবে 5,000, নতুন ব্যালেন্স ক্যাপিটাল 2,80,000, এবং এটা যেহেতু নগদ টাকা হিসেবে নিয়েছে, এই কারণে নগদ টাকা কমে গেছে 1,55,000। এই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত ব্যালেন্স, এবং এখন ব্যালেন্স আমার দাঁড়াচ্ছে এই যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, নতুন ব্যালেন্স। এই সবগুলো ব্যালেন্স ইন্ডিভিজুয়াল ব্যালেন্স যোগ করলে দাঁড়ায় হচ্ছে আমার টোটাল হচ্ছে অ্যাসেট সাইডে 3,35,000 টাকা, আর লায়াবিলিটিজ ওনার সিকিউরিটি সাইডে 3,35,000 টাকা। এই অঙ্কের সাথে আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় বলে যে প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এটা আমাদের প্রমাণ করতে বলে। তো এটা আসলে খুবই সহজ একটা বিষয়, কারণ এখানে যে বিষয়গুলো করা হয় এটাই হচ্ছে আমাদের এখানে দেখাতে হয়। তো প্রথমে এরকম টাইটেল দিতে হয়, প্রুভ ইন দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রমাণ যে উই নো অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো এখানে আমাদের যে অ্যাসেটগুলো থাকে, এই যে অ্যাসেটগুলো আমরা লিখি, ক্যাশ, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল, টুলস, এইগুলো আমরা এখানে লিখবো। লায়াবিলিটিসের সাইডে যতগুলো আছে আমাদের এখানে 3টা আছে, অ্যাকাউন্টস পেবল, আনআর্নড রেভিনিউ, আর ক্যাপিটাল ওনার সিকিউরিটি, এটা আছে। তো এইগুলোর যে ইন্ডিভিজুয়াল এই যে ব্যালেন্স আছে 1,55,000, 45, 30, এগুলো আছে, এগুলো জাস্ট হচ্ছে আমরা এখানে আইটেম ওয়াইজ লিখে দেবো। লিখে দিলে আমাদের যোগফল দাঁড়াবে 3,35,000, 3,35,000। শেষে আমরা লিখবো প্রুফড। তো এই হচ্ছে আজকের অঙ্কের বিষয়গুলো। আশা করি তোমরা এর মাধ্যমে বুঝেছ, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি যে কোনো সময় সুবিধাজনক সময়ে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।